নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে গেলাম। আমি আজকে এসেছি বাঁকুড়া জেলার অন্দা গ্রামে। এই অন্দা গ্রামের যে মন্দিরটি আপনারা এখন দেখতে পাচ্ছেন, এটির নাম হচ্ছে লাগাসিনী মায়ের মন্দির। এই লাগাসিনী মা এখানে মা মনসা রূপে পূজিত হন। বন্ধুরা, এই মন্দিরটি গ্রামের মধ্যবর্তী স্থানে অবস্থিত। এই মন্দিরের চারপাশটা খুবই সুন্দর। মন্দিরের সামনে আছে একটি বিশাল বড় পুকুর। লাগাসিনী মায়ের কৃপায় গ্রামের মানুষ সুখে শান্তিতে দিন যাপন করে আসছেন। এই গ্রামের যেখানে সেখানে সাপ কিন্তু আপনারা দেখতে পাবেন, কিন্তু এই সাপ এখনো পর্যন্ত এই গ্রামের মানুষকে কোনো ক্ষতি করেনি। মা লাগাসিনী মায়ের কৃপায় এই গ্রামের মানুষ ছাড়াও দূর দূরান্ত থেকে ছুটে আসা মানুষজনও মায়ের কাছে কৃপা লাভ করেন। যারা মনের প্রাণে মায়ের কাছে চাকরি পাওয়ার প্রার্থনা জানায়, মায়ের আশীর্বাদে চাকরিও হয়েছে তাদের। শুধু কি তাই, যাদের বাচ্চা হচ্ছে না অথবা নিঃসন্তান দম্পতিরাও মা লাগাসিনীর কৃপায় সন্তান লাভ করেছেন। লাগাসিনী মায়ের মন্দিরে ঘটে গিয়েছিল একবার একটি অলৌকিক ঘটনা। বাৎসরিক পূজার সময় একটি ঘোড়া মায়ের বেদি থেকে নিচে পড়ে যায়, কিন্তু দেখা যায় অলৌকিকভাবে ঘোড়াটি আবার সেই স্থানে দাঁড়িয়ে গেছে। গ্রামের মানুষ দেখে হতচকিত হয়ে যায়। চলুন তাহলে এই মন্দিরের যিনি পূজারী আছেন তার কাছ থেকে এই মন্দিরের কিছু কাহিনী বা ঘটনা শুনে নেওয়া যাক। নামটা বলুন। হ্যাঁ, আমার নাম প্রদীপ ভট্টাচার্য। আচ্ছা, এই গ্রামের একটু নামটা? হ্যাঁ, এই গ্রামের নামটা? হ্যাঁ, ওন্দা। 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 তা মায়ের একটু দু এক কথা বলুন। মায়ের এখানে যে মানে আসেন, হ্যাঁ, নিরাশায় ফিরে যান নয়। হ্যাঁ, মানে এখানে মা মানে কাজ করে দেয় যে কোনো বিষয়ে এলে। আচ্ছা, মাকে এটা হচ্ছে মুখার্জি পরিবারের মানে পরিবেশেরা মুখার্জি পরিবারে অলৌকিক ঘটনা বলতে মানে পুজো হচ্ছিল। পুজো করতে করতে হ্যাঁ হ্যাঁ মায়ের একটি মানে ঘোড়া হ্যাঁ পড়ে গেছিল। পড়ে যে হ্যাঁ দাঁড়িয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, কিচ্ছু হয়নি। আর ভক্তরা যে আসেন তাদের যে মনস্কামনা পূর্ণ হয়, হ্যাঁ, মানে কিভাবে মনস্কামনাটা পূর্ণ হয়, মানে কেমন কেমন রোগ টোগ? রোগ তো আপনার মানে বাচ্চা হয়নি, হ্যাঁ বাচ্চা হয়, চাকরি মানে হয়নি, মানে চাকরি হচ্ছে, হ্যাঁ বিশাল। আচ্ছা, মানে চাকরি যাদের হয় না, যদি এখানে মনস্কামনা করে তাহলে পাবে তারা? হ্যাঁ, মানে হ্যাঁ হ্যাঁ মায়ের পেয়েছে, এরকম পেয়েছে, অনেক পেয়েছে। তাও মোটামুটি পেয়েছে, মানে অনেক পেয়েছে। হ্যাঁ, ডিফেন্সে পেয়েছে, হ্যাঁ পশ্চিমবঙ্গ সরকারে পেয়েছে, হ্যাঁ তারপরে আপনার অফিসে পেয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো ঠাকুর মশাই, হ্যাঁ, যদি কারো বাচ্চা টাচ্চা হচ্ছে না, সেরকম যদি কোনো মহিলা আসে বা দম্পতি আসে, একদম তাদের কি নিয়মটা কি আছে এখানে? না, হচ্ছে অনেকে বাইরের থেকে আসেন, মানে 8 বছর 9 বছর বাচ্চা হয়নি, তাদেরও মা এনে দিয়েছেন, সন্তান এনে দিয়েছেন। এখানে পুজোটা মানে পহেলা মাঘ বিশাল সকাল থেকে হয়। হ্যাঁ, মানে পুজো পাশা হয়, অনেক ভক্তগণ হয়, মানে সমঙ্কন হয়, বিরাট একটা হয়, মানে খিচুড়ি খায়। 8 থেকে 10,000 লোক মায়ের প্রসাদ খান। হ্যাঁ, এই মানে ওন্দা মা লাগাসিনী মন্দির, হ্যাঁ পুরোহিত মশাই হচ্ছে মানে মুখার্জি পরিবার। আচ্ছা, মানে যদি আপনারা কেউ ফোন করে, ঠিক আছে, কোনো ব্যাপারে, হ্যাঁ কারো বাচ্চা হচ্ছে না বা কারোর কোনো শরীর খারাপ, সারছে না, সেরকম কিছু ঠিক হতে পারে এখানে? হ্যাঁ, তাকে আসতে হবে। কি রোগ ঠিক হয়েছে মোটামুটি? মানে পেটের ইয়েতে মানে হয়েছে, যারা মানে পেটে ভুগছিল যন্ত্রণাতে, হ্যাঁ তারপরে কামনার জ্বর ছাড়ে না, জ্বর ছেড়েছে। তারপরে কামনার অ্যাক্সিডেন্ট মানে হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, মানে সেটা মা মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছে। আচ্ছা, কেমন ঘটনা আছে। ফোন মানে বলুন যে মায়ের কাছে আসবে কেউ, দূর দূরান্ত থেকে আসবে, আচ্ছা, মায়ের ও বলবে যে ওন্দা লাগাসিনী মন্দির যাবো। মা হচ্ছে বিরাট কৃপাময়ী, যে কোনো রোগের মানে আসে মা
মানে ইয়ে করে দেয়, ভালো করে দেয়। কেউ মানে নিরাশায় মানে যায় না। মায়ের শিলাটা কিসের? মায়েরটা হচ্ছে শিলামূর্তি। আর ওই যে মা কালী মন্দিরে শুনেছিলাম যে বান ফোড়ার কেসটা, ওটা একটু বলবেন কি? বান কোন আবল গাজন বলে আছে বাবা সব্যেশ্বর বাবা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্টেশন রোডে। হ্যাঁ মানে এইখান থেকে মা লাগাসিনী দেবী, এর তো গ্রাম্য দেবী। হ্যাঁ গ্রাম্য দেবী আবার গাজন বলে হয় স্টেশন মোড়ে। হ্যাঁ বাবা সব্যেশ্বর বাবা যেদিনে আপনার হয় বানফোড়া হয় ভোরে মা লাগাসিনীর মন্দিরের সামনে। হ্যাঁ মানে বানফোড়টা হয়। আচ্ছা আমাদের বরাবরই মায়ের কাছে আমরা বরাবরই আছি। এবং মা খুব জাগ্রত। আমি কোথায় থাকেন? আমার এখানেই বাড়ি। আচ্ছা, কতদিন ধরে আসছেন এখানে? আমার অনেক দিন হয়ে গেল। মায়ের কিছু ঘটনা আছে নাকি? সেরকম ঘটনা মানে যে কোনো কাজে মাকে স্মরণ করে যাই, ডাকি। আচ্ছা এই লাগাসিনী মায়ের মন্দিরের পাশে রয়েছে একটি ধর্মরাজ মন্দির। এই সেই ধর্মরাজ মন্দির। তো আমি আশা করছি আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করতে পেরেছি, যেটা আপনাদের প্রয়োজনে লাগে। তো বন্ধুরা, আপনারা যদি এই মন্দিরে আসতে চান তাহলে কি করে আসবেন? পশ্চিম বর্ধমান জেলার দুলোর স্টেশন সংলগ্ন বাস স্ট্যান্ড থেকে আপনারা বাঁকুড়া জেলার বিষ্ণুপুরগামী যে কোনো বাসে উঠে পড়ুন। তো সকালবেলায় যদি আসেন তাহলে সব রকমের বাস পেয়ে যাবেন। তো এইখানে সরকারি বাসও পাওয়া যায় এবং প্রাইভেট বাসও পাওয়া যায়। আমার মনে হয় সরকারি বাসে যাওয়াই ভালো। তো এই বাস স্ট্যান্ড থেকে আপনারা বিষ্ণুপুরগামী বাসে চেপে রাস্তার দুধারের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে যান অন্দা বাস স্ট্যান্ড। এই অন্দা বাস স্ট্যান্ডে নেমে আপনারা যে কোনো মানুষকে জিজ্ঞেস করবেন যে লাগাসিনী মায়ের মন্দির যাব। তো এই সেই বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ডের ডান হাতেই পড়বে এই লাগাসিনী মায়ের মন্দির। তো এই লাগাসিনী মায়ের মন্দিরে আপনারা আসুন, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। তো বন্ধুরা, আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।